শুভ সকাল বন্ধুরা। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি আজকের একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সবারই খুব ভালো লাগবে। আজকের কোনো আমি রেসিপি নিয়ে আসিনি। তো শুভ সকালে আমি আজকের সবুজ সবুজ দিয়ে শুরু করলাম। সবুজ জিনিস সবারই খুব ভালো লাগে। নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো আমার সঙ্গে আমার বন্ধুদেরও আমার ঘরের ঠাকুরটাকে দর্শন করিয়ে দিলাম। তো সকাল বিকাল মর্নিং ওয়াকে যেতে হয়, তো আমার যেতে সময় তো হয় না, তাই আমি সেই কাজটাই ঘরে জিমের মেশিনটা থেকে কাজ করে নিই, বাইরে আর যাই না। তারপরে এই হাঁটার কাজটা কমপ্লিট করে নেব, নিয়ে মুখ হাত ধুতে হবে। মুখ হাত ধুয়ে আবার চা খাওয়ার জন্য একটু চা বানাতে হবে। তারপরে আছে আরও অন্য অন্য কাজ। তো চা খাওয়ার ভিডিওটা আর নিতে পারলাম না। চা খাওয়া হয়ে গেছে, আমি কাপগুলো ধুয়ে আবার জায়গা মতন রেখে দিলাম। তো মিক্সি মেশিনটা একটু মুছে নিই। সপ্তাহে একদিন এই মোছামুছিগুলো করতে হয়। রান্নাঘরে এগুলো একটু মোছামুছি করে নিলাম। তো বন্ধুরা, এই যে আমার রান্নাঘরের এই সপ্তাহে একদিন ঝুল ঝেড়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে রান্নাঘরের ঝুলগুলো ঝেড়ে নেব। তো ঝুল আমার সপ্তাহে একদিন ঝেড়ে নিই, রবিবার করে। তো ঝুল তো সবসময় হয় না, সপ্তাহে একদিন ঝাড়লেই হবে। তো এগুলো ছুটির দিনেই করে নিই আমি, অন্য দিন সময় হয় না। তো এরকম আমার মতন সব বন্ধুরাই এরকমই। তো বন্ধুরা, এই আমাদের কিচেনের ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি রেসিপি দিই রান্নার, বন্ধুরা সব বন্ধুরা জানে, পুরনো বন্ধুরা। তো নতুন বন্ধুরা এসে থাকলে আজকের আমার এই ভিডিওতে তো একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থেকে যাবেন। তো আমি আজকের আমাদের পুরো বাড়ির ভিডিওটা করব। আমি সারাদিন রবিবার কি করি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের কিচেনটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন। তো এটা আমাদের রান্নাঘরের জানলা। তো এগুলো আমি মোছামুছি করে নেব। তো এগুলো যত পরিষ্কার রাখা যাবে তত ভালো লাগবে দেখতে, তাই না বন্ধুরা? পরিষ্কার রাখাটাই তো ভালো, সব কিছুতে পরিষ্কারই সবারই ভালো লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন। রান্নাঘর তো মোছামুছি করে নিলাম, এবারে আমি ফ্রিজটা পরিষ্কার করে নেব। তো ফ্রিজের ভেতরটা একটু পরিষ্কার করে নিই।
তো একটু একটু পরিষ্কার দেখিয়ে দিলাম বন্ধুদের। তো অফ ক্যামেরায় আমি এবারে পুরোটাই পরিষ্কার করে নেব। তো পুরোটা দেখানো সম্ভব হবে না, ভিডিওটি তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। ডিপ ফ্রিজের ভেতরে একটু মাছ আছে। আমার সাদা তেল আছে, আর আছে এখানে 4টে সর্ষের তেল আছে, 3টে টাটা লবণের প্যাকেট আছে। তো আমার পুরো মাস হয়ে যাবে। তো চিমনির বাটিগুলো খুলে নেব। বাটিগুলো তেল জমেছে, উড় করে এভাবে রেখে দিলাম। তো দেখুন বন্ধুরা, তেল জমেছে। এই যে সপ্তাহে একদিন এইভাবে রবিবার করে ধুয়ে নিই। তো এভাবে ডুবুর করে বেশ আধ ঘন্টাটা রেখে দিলে এই যে তেলগুলো তো অনেকটা মোটা হয়ে তবে ওখানে পড়ে। তো আধ ঘন্টা এইভাবে রেখে দিলে তেলটা খুব ভালো মতন ঝরে যাবে, তারপর ধুতে সুবিধা হবে। তো বন্ধুরা, আমি এখানে তারপিন নিয়েছি। তো তারপিন দিয়ে যদি এই কোনো তেলচিট জিনিসগুলো পরিষ্কার করা যায়, বিশেষ করে চিমনিগুলো খুব সহজে পরিষ্কার করে নেওয়া যায় খুব তাড়াতাড়ি। তো আমি একটু কাপড় ছেঁড়া নিয়েছি, ওর মধ্যে তারপিনে একটু দিয়ে নিলাম। নিয়ে এবারে আমি এই তেলগুলো, এই দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে, দেখুন খুব সহজে পরিষ্কার করে নেওয়া যায়। আর বেশি খাটতে হবে না, সময় নিয়ে ঝটপট হয়ে যাবে। তো কাজ করতে করতে রান্নাঘরে তো জল শেষ হয়ে গেছে, ট্যাঙ্কিতে জল নেই। তো পাম্পটা চালাতে হবে। তো আমাদের পাম্পের সুইচ ওপরের ঘরে আছে, এই সিঁড়ির সামনে। তো পাম্পটা চালিয়ে দিই। তো তারপিন দিয়ে ধোয়ার পর আমি একটু স্কচব্রাইট দিয়ে সাবান জল করে ধুয়ে নেব। তো স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে একটু ঘষে ধুয়ে নিলাম। তারপিন দিলেও তাড়াতাড়ি উঠে যায় ওগুলো, কিন্তু চটচটানি ভাবটা থেকে যায়। ওই জন্য লাস্টে একটু সাবান গুলিয়ে দিলাম। দিয়ে ধুয়ে নেব। তো আমাদের এখানে আরও একটা অ্যাকোয়াগার্ডের মেশিন আছে। তো অসুবিধা হয় না অত, একটা বন্ধ হয়ে গেলে একটাতে কাজ চলে যতক্ষণ না সার্ভিস হয়। তো ওটা আছে রান্নাঘরে, এটা বাইরে। বাইরে মানে রান্নাঘরের বাইরে। এখানে আমি একটা ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়েছি, অল্প একটু চাল, ওই কাপের 2 কাপ চাল নিয়েছি। আমাদের মা ছেলে 2 মা বেটাতে হয়ে যাবে। তো আজকের তরকারি আর করব না, কালকেকার একটু চিকেন আছে ফ্রিজে, গরম করে খেয়ে নেব ভাত দিয়ে দুজনে। আবার রাতে কি রান্না হয়। তো ঠান্ডা পড়ে গেছে, এখন এসি মেশিনগুলো একটু ঝেড়ে নিলাম। এবার একটা কভার লাগিয়ে দেবো, আর লাগে না এগুলো, ঠান্ডা পড়ে গেছে। ঘড়িটাও ঝেড়ে নিই। এত উঁচুতে তো, তাই এই ঝুলঝাড় দিয়ে একটু করে দিলে হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তো রান্নাঘর আমার নিচের ঘরে রান্নাঘর আছে। তো এটা 2nd তলায়। তো সব এসিগুলো ঠিক মতন মুছতে হবে, মুছে আর সব কভার লাগিয়ে দিলে আবার ঠিক থেকে যাবে, আর সমস্যা হবে না, একটু ধুলো ময়লাটা পড়বে না। একবারে ঝুলগুলো ঝেড়ে নিলাম।
এবার চলে আসছি আরও একটা ঘরে। তো এই ঘরে আমাদের ওয়াইফাই লাগানো আছে সেকেন্ড তলাতে, আর নিচের ঘরে রান্না খাওয়া এইগুলো হয়। তো ওয়াইফাইটা আমাদের এখানেই লাগানো আছে। পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এই কম্পিউটারটা এখন বন্ধ আছে। তো আরও একটা অন্য ঘরে আবার এখানেও দুটো আছে অন্য রকম। এই দুটো তো আরও ভালো লাগছে কালারটা। তো সারাদিন আমার কিভাবে সময় যায়, আমি কি করি, তো এই রবিবারগুলো এইগুলো করি, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো এগুলো প্রত্যেক দিন করতে লাগে না। এদিকে মেশিনটাও মুছে নেব। একটু টেনে সামনে বার করে নিয়ে আসি, তাহলে মুছতে সুবিধা হবে। এই দেখুন বন্ধুরা, লাল লাল দেখে ভয় লেগে যাচ্ছে, মনে হচ্ছে যেন মানে আগুন জ্বলছে, এরকম মনে হচ্ছে, তাই না বন্ধুরা? কিন্তু এখানে ভেতরে মেশিনগুলো চলছে, তো ওর ভিতরে লাল লাইট দেওয়া আছে, ওই জন্য এরকম দেখাচ্ছে। তো দেখতে তো ভালো লাগছে, তাই না বন্ধুরা? তো আমি মুছে নিয়ে আসছি। তো এটা তুললাম, তুলে ভেতরটাও ভালো করে মুছে দিই। দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। তো সব উপরে তো ঝাড়াঝুড়ি হয়ে গেল, টেবিল, ওপরের ঘরের ঝুল ফুল সব ঝাড়া হয়ে গেল। এবার আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেব, তারপরে ঘর মুছবো। তো এবার একটু জানলাগুলো খুলে দেব। জানলায় খুললাম, এই যে পাশে একজনাদের বাগান আছে, তো কত বড় একটা আম গাছ আছে। তো এর আগে যেটা দেখালাম নারকেল গাছ, কলা গাছ, ওটা আমাদের ঘরের পিছনে, এটা আমাদের ঘরের সামনে। কত সুন্দর দেখুন বন্ধুরা, সর্ষে সবুজ, দারুণ লাগছে দেখতে। সবুজ সবুজ দেখতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, তাই না বন্ধুরা? তো আবারও আমি আরেকটা রুমে চলে এলাম। মুছে দিলাম চেয়ারগুলো, এই সাইডগুলো ধুলো জমে যায়। ওগুলো সব কভারগুলো খুলে দিয়েছি, তাও কভার খুললে পরে একটু ধুলো ধুলো লাগে, তো মুছে দিলাম। দিয়ে কভারগুলো আবার কাচা ধোয়া করতে হবে। এদিকে এই যে একটা সোফা আছে, এই সোফাটাও কভার খুলে দিয়েছি। তো মোছামুছি করে নিয়ে কভারগুলো কাচা ধোয়া করার পরে সেই সন্ধেবেলা কভারগুলো পরাতে হবে। তো জানলাগুলো মুছে নিয়েছি, তো জানলাগুলো মোছা দেখায়নি, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে।
তো এই টেবিলটা ডোর সিস্টেম আছে। তো এবার আমি ছাদে এলাম, ছাদটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো এখানে আমাদের লেবু গাছ দেখুন বন্ধুরা, লেবু হয়েছে, এখন ছোট আছে। এগুলো কী লেবু বলুন তো বন্ধুরা? এই দেখুন কত সুন্দর লেবু হয়েছে। এটা ভাত দিয়ে খাওয়ার লেবু, পাতি লেবু। আর এই এখানে ছোট ছোট হয়েছে, ওগুলো অনেকটা বড় হয়েছে, এগুলো আরও ছোট। তো এটা কি গাছ বন্ধুরা? চিনি না আমি, আপনারা চিনলে কমেন্টে জানাবেন। গাছের পাতাগুলো ছোটোগুলো একটু হলুদ লাল লাল টাইপের, আর একটু পাতাগুলো বড় হয়ে গেলে সবুজ। তো গাছটা দেখতেও দারুণ লাগছে, কিন্তু কি গাছ এটা নাম জানি না, দেখতে ভালো লাগছে তাই ছাদে রাখা হয়েছে। এখানে একটা ফুল গাছ, পাশের বাড়ি, আমাদের নয়। তার পাশের বাড়ি একটা ফুল গাছ, কত সুন্দর গোলাপি গোলাপি ফুল হয়েছে, দেখতে ভালো লাগছে, তাই না বন্ধুরা? তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো এতক্ষণ আমি উপরে ছিলাম, উপরের ঘরে, এবার চলে যাব নিচে। তো বন্ধুরা, আমাদের সিঁড়িতে সাদা পাথর দেওয়া আছে, দেখতে দারুণ লাগছে না? সাদা তো জ্যোতি ভালো, সাদাগুলো দেখতে দারুণ লাগে। তো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। তো এবার এই জামা কাপড়গুলো কেচে নেব। তো আমি বালতিতে, কল খুললে জোর আওয়াজ হচ্ছে, তো কল বন্ধ করে দিয়েছি। তো বালতিতে ভিজিয়ে দেবো, দিয়ে কেচে নিয়ে আর স্নান করে বেরোবো বাথরুম থেকে। তারপরে ভাত খেতে খেতে আমাদের 3টে সাড়ে 3টে বেজে যায় প্রত্যেক দিন। তো আমি ঘরের বাইরেরটা কোনো দিন ভিডিও করিনি, আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকের আমি অল্প সময়ের জন্য একটু ভিডিও নিলাম। এটা আমাদের ঘরে ঢোকার গেট, আওয়াজটা অনেকটা এসে যাচ্ছে। তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা। তো বন্ধুরা, আবার আমি কিচেনে এসে আমার ভিডিওটি শেষ করলাম এখানে, আর বেশি বড় করব না। তো বন্ধুরা, কোনো অংশে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থেকে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার, বাই।